জঙ্গলি পরিবেশ, জঙ্গলের ভিতরে আপনি মনে করেন যে শরীরে খালি লতা পাতা, বুঝছেন? তো লতা পাতা শরীরে আর আপনি ড্যান্স পাতা এম করে মনে করেন যে আপনি কিন্তু বেশ বেশি করতেছেন। দিস ইজ টু মাচ। টু মাছ, খালি কথা টু মাছ। ফুল এইচডি ভাই রে, ভাই না তুই শোন না ভাই, আমি একটু ঢুকি ভাই। ভাই বলছেন কেন? আমি আপনার সার বললাম না। সারের খেতা বলি, সার মন দরকার নাই। আমরা দুই ভাই, তুই সর। আমি নায়িকা নাতাশে একটু দেখ মনে, তুই শোন না ভাই, সর না নাতাশারে দেখ তুই। আরে নায়িকা নাতাশা আমার সিনেমার মহিলা বিলে নেব। ভাই ভাই তুই একটু মনোযোগ দে, আমার গল্পটা শুনলে তুই বুঝতে পারবি, না। শোন, গল্পটা হলো কি, ডাকাতের গল্প। একটা পুরুষ ডাকাইতে আছে, তার এগেইনস্টে সে হলো মহিলা ডাকাইত, বিলেন, বুঝছো? তার আন্ডারে মনে কর যে 100 ডাকাইতে আছে, সব মহিলা, সবার পুরনো স্যান্ডো গেঞ্জি আর কালা হাফ প্যান্ট, বুঝছো? সেটা তার পোশাক। আমার মাথায় যে কত কি প্ল্যান আছে আমি তারা বুঝাই থাকবো না তোকে। ভাই শোন না ভাই, আমি একটু ঢুকুম ভাই। আমি বাঁচতে পারছি তো, কিন্তু স্যার আমার চাকরির থেকে বড় কিছু নাই, আমার চাকরি বাঁচাতেই হবে স্যার। তোর চাকরি কি হয়তো কিছু, আমি আছি না পাগল, চল। স্যার আপনি বাঁচতে পারছেন না, ঝুনাময় সেন গুপ্ত সে কি মানুষ আপনার কোনো ধারণাই নেই। ওই গুপ্ত হোক আর ওপেন হোক আমার কিছু যায় না, আমি তো দেখা করবো না তার সাল, তুই চল। স্যার আমার কিছু করার নাই স্যার। তুই আমার মাফ করে দে ভাই, তুই খালি আমার একটু ঢুকতে দে ভাই। স্যার আপনি আমার স্যার সিনিয়র স্যার, তারপর বলছে আপনি আমার মাফ করে দেন। তুই তো আমার চিনোস না, আমি কিন্তু তোর পায়ে ধরে এলাম। স্যার আমি আপনার পায়ে ধরছি, আপনি জান তো স্যার। তুই সরবি না, সরতি না। কিটা করাম বুঝছি, তোর চাকরির ব্যাপার, কিন্তু আমার একটা কথা জমা লাগবো। বুঝলেন? তার সামনে একটা মাবার জমা লাগবো না, আমার একটু কষ্ট করে দেখা করাই দিস ভাই। এটা কোনো ব্যাপারই না ম্যাডাম, এরপরে আসলে পরে আমি টুকরা আপনার ডাক দেবো, আপনি এসে দেখা করে গল্পটা বলে চলে যাবেন। তাহলে আমি যাই গিয়া আর না। শুটিং শুরু হয়ে গেছে কেন? শুটিং এর মধ্যে ঢুকে পড়ছি ভাইয়া। ম্যাডাম আপনার আমার সিনেমা দেখার যে বয়স আর সিনেমা আমি যত বুঝি, তাতে পিস্তল তো ওরাতে দাঁড়ানোর কথা না। ম্যাডাম আপনার হাতে দাঁড়ানোর কথা, পিস্তল ওরাতে করে এই ছেলে তো মনে খাবার উচিত। তুই পিস্তল ভাই আপনি কি করতেছেন? আমার অফিসে কি কি চান আপনি? চুপ, বেশি কথা কষ্ট রে। হ্যাঁ এত বেশি। ম্যাডাম শুনেন, আমি হরেন দয়াল, আমি যে আপনার কত বড় ভক্ত, কত বড় ফ্যান, আমি জীবনে কেমন আপনার বুঝাবো, আমি বুঝাই পারতাম না। আমি মনে আমরা সিনেমা দেখি খালি, কিন্তু আপনি লিখে দেখি। আমরা হলে যাই খালি আপনি নেই দেখি। মনে করেন যে সিনেমা হলে ঢুকা ফ্রন্ট স্টলে বই চাইলেনি দেখি, তারপরে রিয়ার স্টলে বই চাইলেনি দেখি, ডিসিতে বই চাইলেনি দেখি। মানে কোন জায়গা থেকে আপনাদের দেখতে কেমন লাগে পুরাটা আমরা করি। হলের থেকে বাইরে এই সিনেমার নাম গল্প মল্প সব ভুলে যাই, খালি সব করে আপনি ছাড়া কেউ নাই, বুঝছেন? কত বড় তো ফ্যান। শুনেন, আমি নিজে যে গল্পটা চিনতে পারছি। মনে করেন আমার সিনেমার আপনি মূল নায়িকা কি হালকা একটু অ্যান্টি হিরোইন, বুঝছেন? মনে করেন যে আপনি গরিবের মেয়ে কিন্তু সুন্দর যুবতী, গ্রামের মেয়ে তো একবার গ্রামে ওই ডাকাত পড়েছে। এখন ডাকাত আপনার মনে করেন যে এসে আপনাকে ওই মানে ওই আপনাকে ওই হালকা ইজ্জতহানি করেছে। মানে ওই মনে করেন যে ডাকাত সর্দার এসে টান্দা ব্লাউজ ছিঁড়ে ফেলেছে, দমকা বাতাস এসে একটা কপি বাতি নিবে গেল। আমরা দেখাবো না পুরোটা। তারপরে মনে করেন যে আপনি ওই তারপর টাকা ঘোরা চলতেছে, ঘোরা ঘুরে শট। তারপর মনে করেন যে আস্তে আস্তে আমরা দেখলাম যে ঘোরার পরে পিছনে 500 ঘোরা সামনে আপনি বসা, আপনি ডাকাত সর্দার। এরপরে আপনি কচু কাটা কাটবেন, বুঝতে পারছেন? গল্পের মেইন খেলায় ডেন্স আছে তো 16 টাকা আপনি ডেন্স করবেন। আমরা তো সিনেমা দেখতে যেতাম আপনার ডেন্সের লেগে, ডেন্সটাই তো মেইন। মনে করেন যে জঙ্গলি পরিবেশ,
জঙ্গলের ভিতরে আপনি মনে করেন যে শরীরে খালি লতা পাতা বুঝছেন তো লতা পাতা শুনলে আর আপনি ড্যান্স পাতা এম করে মনে করেন যে আপনি কিছু বলছেন না কেন? আপনি কিন্তু বেশ বেশি করতেছেন দিস ইজ টু মাচ টু মাচ খালি কথা টু মাচ আর ম্যাডাম আমাকে বুঝতে পারেন না মানে হয়েছে কি এটা শুনেন আপনি কিন্তু উঠে দেবেন আপনি বহুত উপরে উঠে দেবেন